রায়হান হত্যা ফাঁড়ির ইনচার্জ এস.আই আকবর লাপাত্তা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সিলেট নগরের আখালিয়ার নেহারিপাড়ার যুবক রায়হান আহমদ নির্যাতনে মৃত্যুবরণ করেছেন। প্রথম থেকেই পরিবারের অভিযোগের তীর পুলিশের দিকে। এ ঘটনায় রোববার দিবাগত রাত 2:30টায় সিলেট কোতোয়ালি থানার রায়হান আহমদের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় তান্নি সিলেটের বন্দরবাজার ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে তার স্বামীকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ করেছেন। এদিকে গতকাল সাময়িক বরখাস্ত হওয়া ফাঁড়ির ইনচার্জ এস.আই আকবর ভূঁইয়াকে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র। এর আগে গতকাল সোমবার পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এস.আই আকবর ভূঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে আরও 3 পুলিশ সদস্যকে। সোমবার বিকেলে মহানগর পুলিশের পক্ষ থেকে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এস.আই আশেক এলাহি, এস.আই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন। উল্লেখ্য, রায়হান উদ্দিন সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার 3 মাসের এক মেয়ে রয়েছে। নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করত সে।